স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে ট্রেনি চিকিৎসকদের বৈঠক ৩৫,০০০ টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করে দাবি আদায়ে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করায় বাড়ছে জনভোগান্তি। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, ট্রেনি চিকিৎসকরা আন্দোলন আর কতক্ষণ চালাবেন, তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, কি জানতে পেরেছেন আপনি? প্রায় ৯ ঘন্টা হয়ে গেছে এই রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা, এবং তাদের দাবি যেটি হচ্ছে তাদের ভাতা করতে হবে ৫০,০০০ টাকা। যদিও এখন পর্যন্ত তাদের এই অবরোধ করে রাখার যে মূল কারণ সেটি হচ্ছে যে এই দুপুরবেলা যে সহকারী স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে তাদের যে কথা হয়েছে সেই কথায় তারা যেটা উপদেষ্টা যেটা বলেছেন যে আগামী জানুয়ারি থেকে তাদেরকে ৩০,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। বলে রাখি যে তারা এখন পর্যন্ত ২৫,০০০ টাকা করে ভাতা তারা পেয়ে থাকেন, সেটি জানুয়ারি থেকে ৩০,০০০ টাকা করে দেওয়া হবে, এবং আগামী জুলাই থেকে যখন নতুন বাজেট উত্থাপন হবে তখন থেকে তাদের যে দাবি সেই দাবি অনুযায়ী ৫০,০০০ না দিতে পারলেও ৩৫,০০০ টাকা তাদের ভাতা হিসেবে তাদেরকে প্রদান করা হবে। কিন্তু চিকিৎসকরা যেটা বলছেন যে তাদেরকে ৩৫,০০০ টাকা এই জানুয়ারি থেকেই তাদেরকে দিতে হবে, এবং সেটি আগামী এক থেকে ২ দিনের মধ্যে প্রজ্ঞাপন আকারে সেটি জানাতে হবে, অথবা সহকারী স্বাস্থ্য উপদেষ্টা অথবা স্বাস্থ্য যে কোনো নীতি নির্ধারক পর্যায়ের যে কোনো ব্যক্তি যেন এই শাহবাগ মোড়ে এসে তাদেরকে আশ্বস্ত করেন মৌখিকভাবে, কিন্তু যে কোনোভাবেই হোক না কেন আজকে রাতের মধ্যে অথবা আগামীকালকের মধ্যে তারা প্রজ্ঞাপন চান। যতক্ষণ না পর্যন্ত তারা এই প্রজ্ঞাপন না পাচ্ছেন, কিংবা এখানে নীতি নির্ধারক পর্যায়ের কোনো উপদেষ্টা এখানে এসে না বলছে যে তাদের এই ৩৫,০০০ টাকার আগামী জানুয়ারি থেকেই দেওয়া হবে, এটি যতক্ষণ না পর্যন্ত তারা নিশ্চিত না হচ্ছেন এই শাহবাগের মোড় তারা ছাড়বেন না। তারা আসলে যেহেতু ছাড়বেন না, পুরো রাস্তায় আসলে যানজটের মধ্যে পড়ে আছে, যেহেতু দুপুরে সে ১৫:৩০ থেকে এখানে তারা অবরোধ করে রেখেছে, যে কারণে অনেক আগে থেকে বিকল্প রাস্তা এখানে এই পথ দিয়ে চলাচল করে যানবাহনগুলো ব্যবহার করছে। আশেপাশে খুব একটা যানজট সৃষ্টি, যে কারণে আসলে এখন হচ্ছে না। ঢাকা মেডিকেল থেকে যে অ্যাম্বুলেন্সগুলো বের হচ্ছে তাদেরকে তারা যেতে দিচ্ছে, এবং যেগুলো ঢুকছে সেগুলোও যেতে দিচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় বলাই যায় যে রাত যেহেতু এখন ৯টারও বেশি বাজে, অনেক চিকিৎসকে এখনও রাস্তায় অবস্থান করছেন, এবং তাদের দাবি ওই যে একটাই তারা প্রকাশ করছেন যে প্রজ্ঞাপনটা না হওয়া পর্যন্ত আসলে তারা এই জায়গা ছাড়বেন না, অথবা নীতি নির্ধারক পর্যায়ের কেউ একজন এসে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে বলছেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ থেকে সরে দাঁড়াবেন না। তো শম্পা, এখান থেকে শাহবাগ মোড় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের আন্দোলনের আমার কাছে ছিল সর্বশেষ।